কিয়ামতে যে প্রশ্ন হবে সেই সব নিয়ে একটু আলোচনা হোক, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। এই জন্য আপনাদের জানা মতে যে যেমন মনোপুত দরুদ, রসুলের উপরে দরুদ আপনারা পড়বেন। কারণ কি জানেন, আমি কাউকে হুট করে কাফের বলার অধিকার আমাকে দেয়া হয়নি। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটি কোরআনের মোট 2 জায়গায় আছে, 18 নম্বর পারার সূরা মুমিনুনে আর 21 নম্বর পারায় সূরা রুমে। এই 2 জায়গায় এই আয়াতটি আল্লাহ পাক দিয়েছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা দল তার মতের উপরেই খুশি, ঠিক না বেঠিক? আপনারা যে যা সিলসিলা করেন আপনাদের কাছে আপনাদের সিলসিলাটাই অতি উত্তম, ঠিক না বেঠিক? অতএব বাপেরা কেউ কাউকে কাফের ফতোয়া দিয়ে নিজের ইমানটাকে নষ্ট করবেন না। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি আলোচনার শুরুতেই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী বলেছেন, লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃত ব্যক্তিদের গালি দিও না, মৃত ব্যক্তিদের গালি দিও না। সেজন্য আপনাদেরকে বলি, কোনো মৃত ব্যক্তির সম্পর্কে আপনারা গালি দেবেন না, গালি দেবেন না। তাদের জবাব তারা তাদের দিচ্ছে আল্লাহর কাছে, ঠিক না বেঠিক? আপনি তাদের গালি দিয়ে আপনার ইমানটাকে নষ্ট করছেন কেন? আপনি আপনার ইমানটাকে মজবুত করার জন্য এখানে একটু বসুন। টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আমি আপনাদেরকে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बाशारुन, কি বললাম? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। খারাপ ধারণা করবেন না নবীর প্রতি। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, দৈহিক গঠন, ইবাদত বন্দেগী বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। 2-1টা বললেই ক্লিয়ার হয়ে যাবেন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, ব্যাস এবার আসছি। ইসলামে আছে নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। দলিল দিই, চলুন। কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা? 4টা। এই দলিলটা কোথায় আছে? 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে 1টা বিবাহ করো। কিন্তু আমার নবী কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন, ঠিক না বেঠিক? তার দলিল কি? এই কোরআনই আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছে, নবী তোমার কাছে যদি কেউ এসে, কোনো মহিলা এসে নিজেকে
হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খলিসাতাল্লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদেরই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এবার আসছি নবীর দৈহিক গঠনটা কেমন। নবীর দৈহিক গঠনটা কেমন? যারা নবীকে দেখেছেন, হ্যালো, যারা নবীকে দেখেছেন তারা আমার এই কথার সঙ্গে একটু মিলিয়ে নেন তো দেখি। নবীর কপালটা, গালের এই অংশটি, গলার এই অংশটি, নবীর কাঁধ মোবারকটা, এই মাথার চুলের এই বাবরির এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় আল্লাহ পাক নবীর দেহটাকে এত সুন্দর করেছিলেন যে মানুষ একবার দেখতেন, শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দেখতে খুব সুন্দর ছিলেন। তা বলে কিন্তু আবেগে যেন বলে ফেলবেন না যে খোদা হয় ওহি নবী হয়, নাউজুবিল্লাহ, যেই আল্লাহ সেই নবী, এটা বলবেন না যেন। একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলে দিই আপনাদের, যাতে করে ধারণাটা পাল্টে যাক একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ওনার সঙ্গী সাহাবীদেরকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের বলে সাহাবী, কি বললাম? সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদের কি বলে জানেন? শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা ছিল ইমানি হালতে তাদের বলে কি? সাহাবী। আর ঈসা নবীর সঙ্গে যারা থাকতো তাদের বলে হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। কোরআনে আছে হাওয়ারি শব্দটা, হাওয়ারিউন শব্দ এসেছে, হাওয়ারি, এটা মনে রাখবেন, তাহলে বোঝাতে সুবিধা হবে আপনাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আগে জিজ্ঞেস করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে, আমি ওটা জিজ্ঞেস করিনি, কারণ অনেকে আবার টাইম ধরে চলে তো, আর আমি এই টাইম ধরে ওয়াচ করতে পারিনি, বা আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমি টাইম ধরে ওয়াচ করিনি, টাইম ধরে ওয়াচ করতে পারিনি। আল্লাহর কোরআন নিয়ে বসেছি, ইনশাল্লাহ একটা টাইম তো আছে, ওই টাইমের আগু পিছু হবে, শেষ করে দেবো, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন, কয়েক করে জিনিস শিখে যান, একটু কয়েক করে জিনিস শিখে যান, জেনে যান, বুঝে যান। তো ঈসা নবীর সঙ্গীদেরকে বলে কি? হাওয়ারি। কি বললাম? বলুন বলুন। হাওয়ারি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের কি বলে? সাহাবী। এটা যেন মনে থাকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন ওনার সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা পূর্ববর্তী নবীদের মতো তার উম্মতরা যেমন পূর্ববর্তী নবীদেরকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম তোমরা আমাকে ভক্তি করতে গিয়ে জাহান্নামী হইও না। তখন 2-1 সাহাবী বলছেন, হে নবী, নবীদেরকে উম্মতেরা ভক্তি করলে জাহান্নামী হয়? বলছে, দেখো, প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে, হুদুদ আছে, হুদুদ। কি বললাম? হুদুদ। কোরআনে দেখবেন এই কথাটি প্রায় জায়গায় আছে, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। তার মানে এটা আল্লাহর বর্ডার, বাট এটা আল্লাহর বর্ডার, মানে এটা বর্ডার, এই বর্ডারের ওপারে যেও না, লা তা'তাদুহা, এই বর্ডারটাকে অতিক্রম করো না। তো এই জন্য প্রত্যেকের একটা লিমিট থাকে। তখন নবীজির সাহাবীরা বললেন, হে নবী, কিরকম নবীদের ভক্তি করতে গিয়ে তাদের উম্মতেরা জাহান্নামী হয়েছে? তখন নবীজি বললেন, আর কোরআনের এই আয়াতটি তখন নাজিল হলো, শুনে নিন। নবীজি বলছেন, আচ্ছা আয়াতটা আগে পড়ে নিন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার, 30 নম্বর আয়াত। ইহুদিদের কাছে আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, নবীটার নাম হলো উযাইর নবী। কি বললাম? উযাইর নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 এত ভক্তি করে ফেললো, লাস্টে বলে ফেললো, এই উযাইর নবী নয়। বলছে কে?
বলছে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলল। ঈসা নবীকে খ্রিস্টানরা, নাসারারা ভক্তি করতে 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 ওরা 3 দলে বিভক্ত হলো। সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। এক দল বলল এই ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলল। আর এক দল বলল হ্যাঁ, ঈসা আল্লাহ হলে তারা এত দেরিতে আসে, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলল। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরা হলো অরিজিনাল ঈসা। এই সংখ্যা ছিল মোট 12 জন। কত 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 মনে রাখবেন, এই 12 সংখ্যাটা মনে রাখুন, 12 জন ছিল। এদেরকে বলে হাওয়ারি। কিছু বুঝতে পারছেন? 12 জন ছিলেন। এবার আসি, তো সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জায়গায় রাখুন যাতে করে আল্লাহর সঙ্গে জুড়ে দেবেন না, আর একেবারে সাধারণ মানুষের সঙ্গে, মদখোরের সঙ্গে তুলনা করবেন না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, খবরদার বাপেরা। এজন্য আলোচনা শুরুতেই এটা একটু ভেঙে নিলাম। আসছি, পৃথিবীতে মোট কেতাব এসেছে 104টা। কটা কটা কটা? 100টা হলো ছোট ছোট কেতাব, সহিফা, ছোট ছোট। আর 4টা হলো বড় বড়। 4টে বড় কেতাবের মধ্যে সব থেকে বড় কেতাবের নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত। মুসা নবীর উপরে নাজিল হয়েছে। তাওরাত কত পারা? 1000 পারা। কত কত কত? 1000 পারা। দাউদ নবীর প্রতি একটা কেতাব নাজিল হয়েছিল, কেতাবটির নাম হলো জবুর কেতাব। আতাইনা দাউদা জাবুরা। আগের আয়াতটা হলো কি? ইন্না আনজালনা তাওরাতা ফীহি হুদা ওয়া নূর। জবুর কেতাব হলো 150 পারা। কত? এগুলো মনে রাখবেন, 150 পারা। তারপরে আল্লাহ পাক করলেন কি? ঈসা বলে একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কেতাব পাঠালেন। কেতাবটার নাম হলো ইনজিল কেতাব। ওরা আবার 2টো ভাগ করেছে, ওরা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। ক্লিয়ার? শেষবারে, পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে আল্লাহ একটা কেতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। নবীটাকে পাঠালেন কুল কায়নাতের জন্য। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেতাবটি হলো আমার হাতেই রয়েছে, দিওয়ালি কোরআন। এই কোরআন কত পারা? 30 পারা। তাহলে 4টে আসমানি কেতাব কত পারা করে হলো? 1000 পারা, 150 পারা, 27 পারা, 30 পারা। এখন প্রশ্ন হলো, এই কেতাবগুলো কার উপরে এসছে সেগুলো বলে দিলাম। এবারে কবে এসছে এটা একটু জেনে নিন। এই 4টে কেতাবই এসেছে রমজান মাসে। 4টেই রমজান মাসে এসছে। কোন তারিখে এসছে? 2 রমজান, 4 রমজান, 6 রমজান। 2 রমজান, 4 রমজান, 6 রমজান। তাওরাত, জবুর, ইনজিল, এই 3টে। আর কোরআন এসেছে ওই রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলো, সেই কেতাব নিয়ে আমরা বসেছি, আল্লাহর কোরআন নিয়ে। আপনারা এসেছেন কষ্ট করে, মা বোনেরা এসেছেন, আসুন কোরআন একটু আলোচনা করব, ধৈর্যের পরিচয় দিন। তো আপনারা বক্তব্য শুরুতেই একটা কথা বলেছিলাম কি? মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষেরই ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর। লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। একবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর মহব্বতে কবিতা লিখছিলেন, কবিতা লিখছিলেন। তো বেচারা 3 লাইন কবিতা লিখেছেন। কবিতার একটা ছন্দ থাকে, ঠিক আছে? একে ইলমুল উরুজ বলা হয়, বাহার বলা হয়, বাহার। আলেম উলামা ভাইরা আছে, গাড়ি সাহেব আছেন জানেন, আরও সব আছে আলেম উলামারা। বাহার বলা হয় ছন্দ, ছন্দ ছন্দ মিলানো। এর বাহার আছে, 16টা বাহার আছে। তো তার মধ্যে একটা বাহারের এইটাই পড়ে কি? উনি লিখলেন, কবিতা লিখছেন নবীর শানে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। হি হি মিলছে।
হাসুনাত জামিউ খিসালিহি, তিনটে হলো। 4 নম্বর লাইনটা কি লিখবেন উনি আর খুঁজে পাচ্ছেন না, মানে মেলাতে পাচ্ছেন না। তো ওই রাতে উনি আর লেখেননি, ঘুমিয়ে পড়েছেন। এশার নামাজ পড়ে উনি ঘুমিয়ে পড়েছেন। গভীর রাতে স্বপ্ন দেখছেন, আল্লাহর রসুলকে স্বপ্নের মাধ্যমে দেখছেন। মনে রাখবেন বুখারীর হাদিস, নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন নবী রূপ ধারণ করতে পারে না। আমার বাপেরা, কয়েকটা কথা আপনাদের বলে যাবো আজকের, একটু ধৈর্য সহকারে শুনবেন। আমার মা বোনেরা কোনো ডিস্টার্ব করবেন না মা। তো রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল, স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন, ওনার মনটা একটু খারাপ। তো রসুল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমার মনটা খারাপ কেন? তো উনি বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার সামনে কবিতা লিখছিলাম। কি লিখছিলে কবিতা বলো? বালাগাল উলা বিকামালিহি, বাহ। তারপরে কি লিখলে? কাশাফাত দুজা বিজামালিহি। তারপরে হাসুনাত জামি, হাসানাত নয়, হাসুনাত জামিউ খিসালিহি। আর পরের লাইনটার আমি মেলাতে পারছি না, কি লিখবো হচ্ছে না। তখন আমার রসুল স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, কেন? লাস্টের লাইনটা বলে দাও, লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো। বাপেরা, একটা হাদিস আপনাদের শোনাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বলছেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা অর্থ কি? আল্লাহ নবী বলছেন, তোমরা যে দোয়াটা চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, আপনাদের যার যেমন দরুদ শরীফ জানা আছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা শুনে নিন, আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। হ্যাঁ, দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়াও মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মনে রাখবেন, এই দোয়ার প্রতি অনেক, রাসূলুল্লাহ দোয়ার জন্য বহু আছে, দোয়ার হাদিস বহু রয়েছে বাপ। এই জন্য দোয়াতে সবসময় সামিল হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কি 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 মাইকটা খুব ভালো ছিল, ডবল দিয়ে আরো খারাপ করে ফেলবেন। কালো মেয়েকে মেকআপ করালে কি হয়? কালো মেয়েকে মেকআপ করাচ্ছে, খালি একবার কেঁদেছে, ধুয়ে গেছে, সব শেষ। চলো আচ্ছা, লাও, তাই হোক। আসুন আমরা একবার একটু আল্লাহর কাছে দোয়া চাই নেব। আল্লাহ যেন আমাদের এই জলসাকে কবুল করেন, আল্লাহ যেন এই কমিটিকে কবুল করেন। আল্লাহ এই জলসার সমস্ত প্রোগ্রাম, বিভিন্ন দিক হয়েছে প্রোগ্রাম, একটা প্রোগ্রাম নয়, বিভিন্ন প্রোগ্রাম। আমি ওখানে বসে শুনছিলাম, এই অল্প টাইমের ভিতরে দেখলাম বাচ্চারা ওই একটা জিনিস নিয়ে আলোচনা করছিল, নামাজ নিয়ে, তাই তো নাকি? হ্যাঁ, এটা আমি শুনছিলাম, আমার কানে এসছে বাবা। তো বিভিন্ন প্রোগ্রাম করেছেন আপনারা, এবং তাবারুকের ব্যবস্থাও করেছেন। আমার কমিটি ভাইরা বড় কষ্ট করে, মেহনত করে এই জলসা দিয়েছেন। আবার আমার বাবাজিরা, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা কষ্ট করে এসেছেন। আসুন আমরা আল্লাহর কাছে আলোচনা শুরুতে একটু দোয়া চেয়ে নিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই।
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, ইসালে সাহেবের মাহফিল, দোয়ার মাজলিস, সওয়াব রসানির মাহফিল হাজির হয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। আল্লাহ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ এই মজলিসে আলেম, উলামা, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবীরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমার মা বোনেরাও হাত তুলেছে, বিভিন্ন শ্রেণীর মানুষেরা হাত তুলেছে। আল্লাহ এদের মধ্যে এমনও ব্যক্তিকে আপনি অত্যন্ত ভালোবাসেন, তাকে আমরা হয়তো চিনি না, জানি না, কিন্তু আপনার কাছে সে অত্যন্ত প্রিয় ব্যক্তি। রব্বুল আলামিন সেই ব্যক্তিটাও যদি হাত তুলে থাকে, আপনি যদি তাকেও ভালোবেসে থাকেন, আমাদের ভালো কাজগুলো যদি কোনোটাও জীবনে কোনো একটা ভালো কাজ যদি আপনার পছন্দ হয়ে থাকে, সেই দিকে সেইগুলির ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাইছি, আমাদের দোয়াকে কবুল করে নিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে আমার বন্ধুবর্গ, কারি সাহেব, আমার ডান দিকেই বসে আছেন আমার অত্যন্ত বন্ধুবর্গ মানুষ, এবং স্টেজে মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, আমার সামনে বসে থাকা বাবাজিরা, যুবক ভাইরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, বিভিন্ন ধর্মের মানুষেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দানশীলা, ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা, আমার সাথে সাথে একটু দয়া করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে কারা নিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা হবে?
বাপেরা, আজকের কোরআনের একটি ছোট্ট সূরা সংক্ষিপ্ত আলোচনা হবে। অসুবিধা হবে বাবা? হ্যাঁ, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। কোরআনের আলোচনা করতে গেলে তার আগে উসুলে তাফসীর, উসুলে হাদিস, উসুলে ফিকহ, তারিখে তাফসীর, তারিখে হাদিস, তারিখে ফিকহ, এই 6টা জিনিস একটু জেনে নিতে হবে সংক্ষিপ্তভাবে। কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম 25 রকমের জ্ঞান তার ভিতরে থাকতে হবে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। কি কি? ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, ইলমুল উরুজ। সাথে সাথে থাকবে কি? সাথে সাথে থাকবে উসুল, উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, আমর, নেহি। এবার আসবে কি? হাদিসের সমস্ত দিক। হাসিদের কি কি দিক? হাদিসটা, এর পেছনে যে হাদিসটা আছে, সহি, জয়ীব, মৌজু, মকতু, মুদাল্লিস। সাথে সাথে থাকবে খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। সাথে সাথে লাগবে কি? শানে নুজুল জানতে হবে। এই আয়াতটি কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটি নাজিল হয়েছে, একটা অন্যটার ঘাড়ে দিলে গন্ডগোল হয়ে যাবে। কোরআনের এবার তারিখ জানতে হবে, তারিখ, আসমা ও রিজাল জানতে হবে, তারিখ জানতে হবে, আসমা ও রিজাল জানতে হবে, এবং শানে নুজুল জানতে হবে। নাসিক মানসুকের জ্ঞান রাখতে হবে, নাসিক মানসুকের জ্ঞান রাখতে হবে। সাথে সাথে জানতে হবে কি? শেষে বলা হয়েছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। নবীজি বলেছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের ব্যাখ্যা যদি কেউ মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। আমার বাপেরা, এজন্য কোরআনের আলোচনা যিনি করবেন, কোরআনের তাফসীর যিনি করবেন, তাকে খাঁটি মোমেন হতে হবে। আমার বাপেরা, চলো তো সেই দিক লক্ষ্য রেখে, কোরআন হলো আল্লাহর বাণী, সৃষ্টিকর্তা আমাদের হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলেছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবা, এই যে সূরাটি পড়লাম, কুল হুয়াল্লাহ সূরা, আপনাদের অনেকের মুখস্থ আছে না? আছে তো? এবার আমি আবার পড়লাম কেন শুনে নিন। মাতৃভাষায় মানে করে দিলাম, আর সাথে সাথে এটা পড়লাম কেন, পেছনে একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার, কবার? 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। তাহলে এমনি পড়লাম না বাপ, বাড়ি থেকে ভাববেন। চলুন এবারে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন। নবী কটা পাঠিয়েছেন? 1,24,000। কত কত কত? 1,24,000 নবী। রসুল পাঠিয়েছেন কটা? 313 জন, মতান্তরে 315 জন। ক্লিয়ার? এবার আসছি, এই কোরআনে মোট কটা নবী রসুলের কথা আছে জানেন? 25টা। কটা কটা কটা? তো 25টা নবী আর রসুলের কথা আছে এই কোরআনে মোটে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে, খুঁজতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, সঙ্গে কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো পড়তে হবে। হাদিস শুধু আমরা কি মনে করি বুখারী মুসলিম, না, সিয়াসিত্তার হাদিসটাই শুধু হাদিস, আর হাদিস নেই, অনেক হাদিস আছে।
বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই সিয়াসিত্তার 6টা হাদিসের মধ্যে টোটাল হাদিস কটা আছে জানেন? 28,699টা। কত কত কত? 28,699টা হাদিস মোট। তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জীবনে এই মাত্র 28,699টা কথা বলেছেন বাক্য? না, আরো অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, সেগুলো আমাদের খুঁজতে হবে, জানতে হবে। অনেক সময় কি হয় জানেন, ধরুন আমি একটা হাদিসের কিতাব পড়েছি, আমার মতের বাইরে বললো হারাম, হারাম। শুনে নিন, আপনি হাদিসকে নতুন বলবেন না কোনোদিন। হাদিস 1500 বছর আগে নবীজি বলেছেন, তুমি হাদিসের কাছে পৌঁছাতে পারোনি, তাই তোমার কাছে ওটা নতুন। ক্লিয়ার? টোটাল হাদিসটা পড়ুন, পড়লেই আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। তখন আপনার মনের মধ্যে গোড়ামিপনাটা সব চলে যাবে। কোরআনের তাফসীর, গোটা কোরআনের ব্যাখ্যাটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে দেখবেন আপনার চিন্তা, ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি পাল্টে যাবে। সেজন্য আপনাদেরকে আমি আলোচনা শুরুতেই এগুলো একটু ভেঙে নিচ্ছি। সাথে সাথে কোরআন যার বাণী, শেষ নবী, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? যিনি আমাদের নবী, তার পরিচয়টা শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন আগে। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব সুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবেসা থেকে সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। আসলে কি জানেন কারি সাহেব, মেদিনীপুরের মানুষ এদের এই কথাগুলো যদি টেনে টেনে বলতো কোনো বক্তা, সুবহানাল্লাহ জোরে বলতো, এই বুঝলাম, তাহলে আপনারা টান ভালোবাসেন। মুসলমানের বাচ্চা, এত সুন্দর কথা একটা বললাম, বলার পরে সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো না, একবার সুবহানাল্লাহ বলে 10টা এই বাচ্চাটা চমকে উঠে, কি আশ্চর্য, এত ভালো কথা বললাম, সুবহানাল্লাহ মুখ থেকে বেরোলো। এইটা টেনে টেনে বললে তাহলে আপনাদের মাথায় ঢোকানো আছে, টেনে যা বলবে, টেনে টেনে যদি গালাগালিও দেয় সুবহানাল্লাহ বলবে। খবরদার নয় বাপ, নাউজুবিল্লাহ, খবরদার নয়। শুনে নিন, এই জন্য সুবহানাল্লাহ বলবেন, ভালো কথাই সুবহানাল্লাহ বলবেন। আমি আচ্ছা টান টোন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে না, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। একটু দাঁড়াও দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। গাছে উঠে না, গাছে উঠে, ডাব গাছে উঠে আপনি ডাব পাড়তে পারেন না। গাছে উঠে প্রথম কি করতে হয়, দড়িটাকে নিয়ে দেখবেন কাঁদিতে বেঁধে দেবে, দিয়ে অন্য ডালে ঝোলাবে, আবার কাটবে, কেটে অন্য ডাল দিয়ে নামাবে। আর উঠেই যখন দেখবেন ডাব পড়বে না, শুকনো মাল মাথায় পড়বে, বিপদে পড়ে যাবেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সব থেকে তাড়াহুড়ো লোকের নাম শুনবেন? তাড়াহুড়ো করে কারা? এই সৃষ্টিজীবের মধ্যে মানুষ। ওয়াকানাল ইনসানু আজুলা, সূরা বানী ইসরাঈল আছে, ওয়াকানাল ইনসানু আজুলা। এই মানব জাতি এমন একটা জাতি, এরা প্রত্যেকটা কাজে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করে। দেখবেন হুটোপাটা করে, হুটোপাটা করবে, অন্য কোনো প্রাণী এত করে না। একটা বাঘ যখন শিকার ধরে দেখবেন খালি ঝুঁকি মারছে, ঝুঁকি মারছে, ছুটে গিয়ে যায় কি
যায় না, ঠিক সুযোগ বুঝে শিকারটাকে ধরে। মানুষ কিন্তু কি করে, তাড়াহুড়ো করে। চলে, এই জন্য বাপ আমি আজকের বসেছি একটু ধীরে স্থিরভাবে আজকে দেখবো আপনাদের ধৈর্য কতটা আল্লাহর প্রতি আর আল্লাহর নবীর প্রতি, এবং নিজের প্রতি কতটা ধৈর্য। তবে অনেকে মনে মনে ভাবছে ওদিকে মাল বিরিয়ানি মনে হয় শুকিয়ে যাবে, টেনশন নেই, গরম মালই হাতে চলে যাবে, টেনশন নেবেন না। তবে মা বোনদের বলে দিচ্ছি, আপনাদের বসিয়ে খাওয়ানো হবে না, আপনাদের প্যাকেট দেওয়া হবে শুনলাম যতটুকু। তবে দয়া করে বলছি এইভাবে কেউ নেবেন না, মানে ডবল নেবেন না, মেয়েদের আবার দুটো করে নে। আর আপনাদের বলে দিচ্ছি বাবা, আপনার এই ওকে তাড়া, ও কোথায় ছিল এতক্ষণ, ফোন ঢুকে পড়েছে এর ভেতরে, চলো। আর আপনাদের বলছি বাবা, হাতে ধরে বলছি, অনুরোধ করে বলছি, যাবার সময় নিজের জুতোটা দেখে নিয়ে যাবেন, নতুন মাল দেখে গলিয়ে নিয়ে পালাবেন না, তাহলে ফেসে যাবে মা। চলো চলো, বুঝে নিয়েছে ভাই। চলো, নবীর বাপেরা ক ভাই? 10 ভাই, মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, ফুপু বোঝে বাপের বোন, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। এবার 9টা চাচার নাম বলি। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই দেখেছে, একটুখানি টান দিতে শুরু হয়ে গেল। চলো, এবার আসছে নবীর ছেলে মেয়ে কটা? 7টা। কটা? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। ক্লিয়ার? কাসেমের আব্বা। আচ্ছা, নবীর যে 9টা চাচার নাম বললাম, ওর মধ্যে আবু জাহালের নাম তো নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়, মনে রাখবেন। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা তো বলে বেড়াই আবু জাহাল নবীর চাচা, জানি না তাই বলি। তাহলে আবু জাহালটা কে? শুনে নিন। ও মুরব্বী বাড়ি যাচ্ছে নাকি? হ্যাঁ, বসছে, বাস ঠিক আছে। হ্যাঁ, আবু জাহাল নবীর চাচা নয় বাপ। তাহলে আবু জাহালটা কে? শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? আমির বিন হিসাম। কি বললাম? আমির বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। সিরিয়ায় ওর বাড়ি ছিল। ওর বাপ একটা মেথরের কাজ করত। কুরাইশ বংশে একজন ব্যক্তির বাড়িতে মেথরের কাজ করত, আর বউকে নিয়ে ওখানে থাকতো, মানে ওই বাড়িতে। আর বাড়িটা কোথায় ছিল? কেন্দুয়া ব্রিজের কাছে। কোথায়? ওখানে। এখানে যেন কেন্দুয়া যেখানে আছে সেখানে যেন ভাববেন না কারোর। ওখানে দেখবেন মক্কার কাছেই একটা কেন্দুয়া বলে একটা ব্রিজ আছে, যারা হাজি সাহেব রেখেছে জানেন। কেন্দুয়া ব্রিজের কাছে একজন ব্যক্তির বাড়িতে মেথরের কাজ করতো ওর বাপ। ওর মা কিন্তু ভালো ছিল না, ওর মা ছিল একজন চরিত্রহীনা নারী, ঠিক আছে। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? নাম হলো আমির বিন হিসাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে দিলে, আমি তো নবীর 9টা চাচা বলে দিলাম একদম পরিষ্কার। চলেন বাপ, এরকম কিছু কিছু কথা বাজারে খুব প্রচলিত আছে, 2-1টা বলবো। হ্যাঁ, শুনে নিন। হাদিস নয়, বাজারে সেটা অনেক ব্যক্তি, নাম বলছি না, অনেক ব্যক্তি হাদিস বলে চালিয়ে দেয়, হাদিস বলে চালিয়ে দেয়। যেমন একটা বলছি, দেখবেন অনেক ব্যক্তি বলে থাকেন, অনেকে, আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী আমার বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ, বলে না?
খবরদার নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা কোনো হাদিসই নয়, এটা হাদিসই নয়। দেখবেন বাজারে অনেক ওয়াজ করে বেড়ায় আসসালাতু মিরাজুল মুমিনিন। ক্লিয়ার বুঝতে পারছেন বাবা? এই জন্য যেটা হাদিস নয় সেটা যদি হাদিস বলে বাজারে কেউ চালায়, আল্লাহ নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আমি যেটা বলিনি ওটা যদি বাজারে কেউ হাদিস বলে বাজারে বেড়ায়, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আপনাদের বলি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। কটা? তিনটে ঠিক থাকলে আপনাদের জলসা ঠিক হবে, আর তিনটে জিনিস ঠিক না থাকলে আপনাদের জলসা ঠিক হবে না। কি কি? এক নাম্বার বক্তা। ঘড়ি আছে নাকি এখানে? হ্যাঁ ভাই, দয়া করে ওটা নামিয়ে নেন তো, ওটা নামিয়ে নেন। আমি তো খেয়াল করিনি, আজ অবস্থা খারাপ। রাগ করবেন না, কেন জানেন? আমি স্টেজে উঠি প্রথম ওইটা খেয়াল করি, আমি আজ খেয়াল ছিল না। ফট করে যেই ভাই ওদিক তাকালো তখন সন্দেহ, কারি সাহেব যখন গিয়েছে না তখন আমার সন্দেহ হয়েছে। কেন জানেন? শুনে নিন, স্টেজে কোনোদিন ঘড়ি রাখবেন না, আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। কেন রাখবেন না অনুরোধ করছি, কারণটা কি শুনুন। আমরা এখানে বসেছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না ঠিক? আমরা এখানে কিন্তু কেউ খাওয়ার জন্য বসেনি, খাওয়ার জন্য কেউ বসে নেই। আল্লাহর কোরআন আল্লাহকে খুশি করার জন্য বসেছি। আর আল্লাহকে খুশি করতে গেলে এ টাইম ধরে হয় না। আচ্ছা বলুন তো, এই যুবক ছেলেরা, প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন দেখা করতে যায় তখন কি টাইম ধরে দেখা করে নাকি? আল্লাহ যখন তার বান্দার সঙ্গে কথা বলতে যায়, বান্দা যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যায়, কথা বলতে যায়, তখন টাইম ধরে না। মনে রাখবেন, এই টাইম তো ধরবেন না। আর কেন ঘড়িটা নামিয়ে দিলাম অন ক্যামেরায় বলছি, এইসব ইউটিউবওয়ালার আমার বাঁশ দিওনি বাবা। তুমি কি ইউটিউবওয়ালা বাবা? হ্যাঁ, তাই ভালো। মানে ইউটিউবওয়ালার আমার এত বাঁশ দেওয়া দিয়েছে, গাঁটলা আঁচলা একদম পিন্ডি চটকে দিয়েছে অনেক সময়। যাই হোক না, কিছু কিছু ইউটিউবওয়ালা আবার সচেতন। শোনেন, কেন ঘড়িটা নামিয়ে দিলাম, কেন উত্তরটা খুঁজে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, আপনার মতের সঙ্গে আমার যে কথাটা মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যেটা আমার কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন, মালটা কখন শেষ করবে বলতো, ঠিক না ঠিক? অতএব ঘড়ি নামিয়ে দিলাম, কোনো ঝামেলা থাকবে না, অসুবিধা হবে? চলো আসি। আলোচনা করতে গেলে জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার কি? বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি। কি বললাম? তিন নাম্বার শ্রোতা। কি বললাম? আসুন কি কি বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটা আলেম কিনা, আলেম কিনা দেখবেন। কি অসুবিধা হচ্ছে? অন্য আলোচনা। আচ্ছা, বক্তাটা কি আলেম কিনা এক নাম্বার দেখবেন, বক্তাটা আলেম কিনা। ওয়াজ কে করবে? কোন লোকটা ওয়াজ করবে? চলুন দেখি, বলে দিচ্ছি। আপনারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আরে ভাই বলুন না, তাকে ভালোবাসেন? তার কথা মানেন? আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। শুনে রেখে দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবের মধ্যে উনি লিখছেন, ওয়াজ করবেন কোন লোকটা? যে লোকটা কমসে কম তাফসিরে জালালাইন, এই কোরআনের একটা ক্লাসিক্যাল তাফসির ব্যাখ্যার নাম হলো তাফসিরে জালালাইন। আর হাদিসের কিতাব, ক্লাসিক্যাল কিতাব সর্বনিম্ন হলো মিশকাত শরীফ। আর ফিকহের কিতাব হলো শারহুল বিকায়া। এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, কি বললো? কি বললো? পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে।
বাড়ি থেকে ভাববেন কাকে স্টেজে তুলছেন, কাকে স্টেজে তুলেছেন ভাববেন। এই জন্য জলসা যখন দেবেন তিনটে জিনিস ঠিক রাখবেন। এক নম্বর বক্তা, বক্তা বক্তা দুটো জিনিস দেখবেন। এক নম্বর দেখবেন বক্তাটা আলেম কিনা, আলেম সত্যিকারের আলেম কিনা। যে ছেলেটাকে আমি দেখলাম 2000 সালে ওই 3 চাকা টলি, কি টলি বলে থাকে, ওই 3 চাকা টলিতে করে মাইকে করে মাদ্রাসার নামে চাঁদা তুলতো গজল গেয়ে গেয়ে, 2020 সালের সেই বক্তাটি এখন সে একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা। গলার ভলিউম আছে, সুর করে বলতে পারে, ইউটিউবওয়ালারা তাকে বক্তা বানিয়ে দিল। কবরে ঢুকুন, খবরদার নয়। শুনে রেখে দিন, শুধু বক্তাটার এলেম দেখলে হবে না, কোয়ালিটি কোয়ান্টিটি আছে কিনা শুধু এটা দেখে, ডিগ্রি দেখলে হবে না। বক্তার আমল আছে কিনা একটু খবর নেবেন, আমল আছে কিনা। বাবা কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে রমজান মাস গেল রোজা রাখে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়। অনুরোধ করে বলে যাচ্ছে মেদিনীপুরের মানুষ, এই জেলাটা না, এখান থেকে একটু দূরে চলে যান, টাউনে শুয়ে আছেন একজন, বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ঠিক না ঠিক? এই মেদিনীপুর পশ্চিম টোটাল, তখন তো মেদিনীপুর তো ভাগ হয়নি, এখন ভাগ হয়েছে, ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম হয়েছে। এই মেদিনীপুর জেলাতে বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আলেমদের জন্ম হয়েছে। আপনাদের এলাকায় বড় বড় আলেমরা আছে, বড় বড় আলেমরা আছে এই মেদিনীপুরে, নাম করা আলেম। আমার পরিচিতর বন্ধু, মানে অনেকে সিনিয়র, অনেকে জুনিয়র, অনেকে আমার বন্ধুবর্গ, এবং একসঙ্গে ওয়াজও করেছি, বড় বড় আলেমরা। তাদের নিয়ে তো আপনারা ওয়াজ নসিহত করেন না কেন? তাদের গলা নেই, তাদের তো গলা নেই, গজল বলতে পারে না, টেনে টেনে কথা বলতে পারে না, এই জন্য তারা আপনাদের কাছে অপ্রিয়। শুনে রেখে দিন, নবীজি বলেছেন কুন আলিমান হাক্কানি আলেম হও, কুন আলিমান হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিআন হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমদের কাছে বসবেন, হাক্কানি আলেমদের কাছে বসবেন, বসে কিছু শিখবেন। আমি এক নগণ্য অদম গুনাহগার, আমাকে আপনারা ডেকেছেন, তাই এসে কথাগুলো কেন বললাম। এইগুলো যদি না বলি, জলসার পরিবেশটা না নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজ থেকে 30 বছর আগে জলসা ছিল অন্যরকম, আর 30 বছর পরে জলসা হয়েছে অন্যরকম। রাগ করবেন না, আজ থেকে 30 থেকে 35 বছর আগে জলসা হতো। আমি 1994 সাল থেকে ওয়াজ করছি বাবা, একদিন নয়। তখন জলসা হতো, দেখবেন সারা রাত হতো, আর মানুষরা চাতক পাখির মতো বসে থাকতো। আর এখন জলসা হয় কি জানেন? বাস্তব বলছি, বেশিরভাগ জলসা, সব জলসা নয়, চ্যালেঞ্জের জলসা। চ্যালেঞ্জ কি বললাম? ওরা ওই বক্তা এনেছে, যত টাকা লাগে লাগবে, আমরা এই বক্তা আনবো, ঠিক না ঠিক? আমার বাপেরা, আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। এবার আসছি কমিটি। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। কটা? আর মসজিদ কমিটি হতে গেলে, মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা। শুনে যান, জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি? কমসে কম 3টে লাগবে বাপ। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কাকে বলে বলুন তো দেখি? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে বুঝি? হ্যাঁ, মাথায় টুপি দিলে বুঝি? 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি? বড় পাঞ্জাবি পরলে, রোজা রাখলে, লজ্জাস্থান আগে চামড়া কাটলে, গরুর মাংস ভক্ষণ করলে, নামের আগে মোহাম্মদ লিখলে সৎ বুঝি? না না,
টোটালটা মিলে হলো সৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বললেন, জীবনে অনেক কিছু দিয়েছি আপনাকে, আপনার জন্য জীবনে অনেক কিছু দিয়েছি, আর দুটো জিনিস দিতে পারবো না। কি হলো বলতে, হ্যাভি এই প্রবলেম। বাবা বাবা চুপ করো বাপ, আস্তে আস্তে চলে এসো, চলে এসো বাপ, এদিক চলে এসো বাবা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা গো বাপ, আস্তে 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 আস্তে, চুপ 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 চুপ। এই মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, আজ মেয়েদের ওয়াজ আমি করবো, একটু ধৈর্যের পরিচয় দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনই? তখন সাহাবীরা বললেন, হে নবী, জীবনে অনেক কিছু দিয়েছি আপনার জন্য, দুটো জিনিস দিতে পারবো না। বলুন বলুন কি দেবো দুটো জিনিস? নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়। দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বলছে, কি দুটো জিনিস? নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে। কি? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, দুই ঠোঁটের মাঝখানে। আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে। কি বললাম? দুই রানের বীজখানে, লজ্জাস্থান। এই দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, এবার সব সব বাড়ি চলে যান, আমার ওয়াজ আর শুনতে হবে না, ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না বেঠিক? হয় নিচে খারাপ, নয় ওপরে খারাপ। তা কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না ওপরেরটা? তো ইজ্জের পরিচয় দিয়ে বাড়িতে গিয়ে ভাববেন। চলো, এই জন্য বলা হয়েছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, তোমরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, এক নাম্বার, জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে বাপ। দুই নাম্বার, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে বাপ। তিন নাম্বার, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, না, অনেক জলসা কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। খারাপ সেন্স দেবেন না কিন্তু। কি আশ্চর্য! এই এখানে কত ডিগ্রি গেল? গরম 42 ডিগ্রি। এই 44 ডিগ্রি গরমে, 44 ডিগ্রি গরমে জলসা কমিটির ছেলেরা ঘেমে ঘেমে দুপুরবেলা জলসার জন্য বাড়ি বাড়ি চাঁদা তুলছে। ঠিক না বেঠিক? বাড়ি বাড়ি চাঁদা তুলছে। এত ঘেমে গেছে, এত ঘেমে গেছে, এত গরমে আল্লাহর ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের নামটা এখন আর নিলাম না, জান কবজ করে নেবে তো, ওই জন্য। যাই হোক, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, 3 ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ, আদমের সন্তান কি কষ্ট করে জলসা দেবে বলে 45 ডিগ্রি গরমে লোকের বাড়ি গিয়ে গিয়ে জামা গেঞ্জি সব ঘেমে গেছে, চাঁদা তুলছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওদের চিনিস? তোরা ওদের চিনিস? আদমের সন্তানকে তোরা চিনিস? তা ফেরেশতারা বলছে, আল্লাহ চিনবো কি করে, আপনি বলুন।
আল্লাহ বলেছিল, আল্লাহ বলছে আমি বলিনি, ইন্নি আলামু মা লা তাআলাম, আমি তাও জানি তোরা যা জানিস না। ওরা কি জিনিস দেখবি, দেখবি প্রমাণ দেখবি। জলসার জন্য চাঁদা তুলছে তো, এই দেখ মসজিদের পাশের বাড়িটায় চাঁদা তুলছে এখন, তাই তো? তা বলছে হ্যাঁ। এখন কত বাজে? জোহরের আজান কটায় হয় এখানে? 12:50। 12টা। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ কটা বাজে? বলছে 12:49। এই দেখ মসজিদের পাশের বাড়িতেই চাঁদা তুলছে ওরা চারজন মিলে। দেখ ঘেমে গেছে তো, আর এক্ষুনি মুয়াজ্জিন আজান দেবে, সুরসুর করে ওদিক দিয়ে পালাবে, জলসার কালেকশন করবে কিন্তু নামাজ পড়বে না। ফেরেশতারা অবাক, এ কি হলো? জলসার কালেকশন করলো কিন্তু এখন তো নামাজ পড়ে না। এত ব্যস্ত জলসার জন্য ওরা কালেকশনই করতে, কালেকশনে এত ব্যস্ত নামাজ বাদ। এরপর আল্লাহ বলছে আর একটা জিনিস দেখবি, দেখবি আর আদম সন্তানের চেনা খুব মুশকিল, মানুষ জাতির চেনা খুব মুশকিল। জীব জন্তু সকলের চিনতে পারবি, এই মানুষকে তোরা চিনতে পারবি না। ফেরেশতাদের বলছে আল্লাহ, বলে কিরকম? বলছে এই দেখ এই রমজান মাস গেল, রমজান মাস গেল সারা দিন রোজা রেখেছে, ফজরের আগে খেয়েছে আর মাগরিবের আজানের আগ পর্যন্ত দেখ ইফতার নিয়ে বসে আছে, আমার অর্ডার না হওয়া পর্যন্ত খাবে না। তাহলে কতটা ভালোবাসে? ফেরেশতারা বলছে মারাত্মক ভালোবাসা বাসে। এ ভালোবাসা তো কোনোদিন দেখিনি কাউকে দেখতে, কোনো সৃষ্টির জীবকে। বলছে এই দেখ ওর ভালোবাসা কিরম দেখবি, কিরম দেখবি। সারাদিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়েনি, ঠিক আছে? রোজা রেখেছে, নামাজ পড়ে না। ফেরেশতারা বলছে আল্লাহ ই কি কোয়ালিটি, কি কোয়ালিটির মানুষে আদম সন্তান, নামাজ রোজার পর করলো নামাজ পড়েনি। আল্লাহ আবার বলছে আর একটা দেখবি, আর একটা দেখবি কি কোয়ালিটি এদের। আমি বলেছিলাম এদের চেনা মুশকিল, আদম সন্তানের চেনা মুশকিল। বলছে কিরকম? বলে দেখ নামাজও পড়ে নে, রোজাও রাখে নে, ইফতারের সময় ঠিক বসে পড়েছে ইফতার খেতে, ঠিক না বেটি? অবাক লাগে আমার বাপেরা, তাই কথাগুলো বলছি, বাড়ি থেকে ভাববেন, রাগ করবেন না। এবার আসছি কমিটি হলো, বক্তা হলো, কমিটি হলো। শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে আপনাদের, রাগ করবেন না, আমারে ভুল বুঝবেন না। এই জিনিসটা ঠিক রাখবেন, জলসা ঠিক হবে। শুনে নিন, 1 নাম্বার, শ্রোতা হতে গেলে শরীর পাক লাগবে। কি? শরীর পাক। তো এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর কিন্তু পাক আছে। হয়তো অনেকের অজু নেই, অজু না থাকতে পারে কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। তো আশা করি এখানে যারা বসে আছেন আপনারা প্রত্যেকের যার চয়েসেবল কাপড় পরে আছেন, প্যান্ট, স্যুট, গেঞ্জি, জামা, লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি আপনাদের পছন্দ মতো। আশা করি কাপড়টা পাক আছে, ঠিক না বেঠিক? বাহ। 3 নাম্বারটা কি? জায়গা পাক। আমার বাপেরা এই যে প্লাস্টিকটা, এটা কি আপনাদের প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ আয় হয়েছে, শুনে নিন, রাগ করবেন না। এই প্যান্ডেলওয়ালারা এটাকে জীবনে কোনো দিন 3 বার করে ধোয় না, ঠিক না বেঠিক? আজকের এখানে এসছে, কালকের শ্রাদ্ধ বাড়ি যাবে, পরের দিন মুসলমানদের খানা বাড়ি যাবে, পাশের গ্রামের জলসায় যাবে, এখানে জলসার পরে খাওয়া দাওয়া হবে। দেখবেন খাওয়া হয়ে যাওয়ার পরে কত মানুষ জুতো পায়ে দিয়ে উঠবে, আবার করবে কি, আপনারা চলে যাওয়ার পর কয়েকজন আসবে হাড়গুলো নিয়ে মারামারি করতে, বুঝতে পারছেন? ব্যাস, এবার এইটা নিয়ে গিয়ে পরের দিন কোন এক জলসায় গিয়ে ওরা আবার এটা পেতে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক, যার শরীর পাক, কাপড় পাক, এই জায়গায় বসার কারণে বাপ তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি বাপ, জলসা যখন দেবেন প্যান্ডেলওয়ালাদের মালেদের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাহলে দেখবেন আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা করতে বসে, আর শ্রোতারা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় কিভাবে? দেখবেন এদিকে জলসা হচ্ছে আর ওই দিকে দেখবেন অনেক জায়গায়, এখানে হয়েছে কিনা জানি না,
তবে এখানে নেই বলে মনে হচ্ছে, হলে তাহলে এরকম এত লোক হতো না। যাই হোক, এদিকে জলসা হচ্ছে, ওদিকে মেলা বসে। মেলা মেলা বোঝেন তো বাবা? হ্যাঁ, এখানে বন্ধ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো করুক। জলসা কমিটিকে আমি ধন্যবাদ দিচ্ছি। বাপ, খবরদার মেলা বসাবেন না, খবরদার কোনোদিন মেলা বসাবেন না। জলসা দেবেন, ওয়াজ হবে, খাবে দাবে, বাড়ি চলে যাবে। মেলা বসা অনেক সময় দেখেছি, এদিকে জলসা হচ্ছে, জলসায় লোক নেই, মেলায় লোক ভর্তি। যুবক ছেলে, যুবতী মেয়ে ফোন নাম্বার নিয়ে আয়নি, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। এ ভাবিরা বেরিয়েছে, ভাবিরা, দেওররা, ননদরা সব বেরিয়েছে, কুচিয়ে শাড়ি পরে বেরিয়েছে, সারা রাত আনন্দ করলো। জলসার পরের দিনে শুনবেন, জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। তার ধরা পড়লে সব সারাদিন আনন্দ ফুর্তি করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। বুঝতে পারছেন? এই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? এই কোরআন বলছে, আমি বলিনি, আমি বলিনি বাপ, আমারে ভুল বুঝবেন না। কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? কোরআন বলছে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। শুধু মনোযোগ সহকারে শুনবে, আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। আমি অতবাগা আব্দুল্লাহ বিন মারুফ এই গভীর রাতে কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে শুনছেন, চুপচাপ বসে আছেন। আল্লাহ বিনিময়ে বলে দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। আমার বাপেরা, চলো এবার আসছি বাপ। জলসা কমিটি হয়েছে, এবার মসজিদ কমিটিটা একটু বলবো, বলবো? আর ভাই বলবো কি বলুন? সর্বনাশ, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের আমি বলবো এমনি, ওরে বাবা এমনি বললাম, আমি জানি হাসির ছলে কেন বলি জানেন? আমি একজন স্কুল টিচার, সাথে সাথে টুকটাক কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে প্রাইভেট পড়াই। তো স্কুল টিচার, তো টিফিনের পরে যে ক্লাসগুলো করতে হয় একটু হাসি হাসি করতে হয় মিড ডে মিল খাওয়ানোর পরে, কারণ বাচ্চা ছেলে মিড ডে মিল খেয়ে এসছে, পেশাব দিয়ে পড়ালে যদি বাই চান্স বমি করে দেয় ভয় আছে। সুতরাং আপনার রাত 11টা পার হয়ে গেছে, এরপরে যদি আপনাদের পেশাব দিয়ে পড়াই, এটা একটা ক্লাস হচ্ছে এখানে, পেশাব দিয়ে পড়াই, উঠে পালাবে। এই ফেরেশতা দুটো পালাচ্ছে নাকি বলতেন? আচ্ছা আসবে, আসবে তো, চলো চলো। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন কটা গুণ লাগবে? 5টা। কটা? 5টা গুণ। চলো আয়াতটা পড়ি প্রথম, তারপরে বাংলা মানে হবে, রাগ করবেন না কেউ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর। মসজিদ কার ঘর? আল্লাহ বলছে মসজিদ আমার ঘর। আমার ঘরকে যারা দেখাশোনা করবে কারা? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে 100% ঈমান আনবে, বিশ্বাস রাখবে। এই ঈমানের আবার কটা ভাগ? এই কোরআনে আছে সর্বনিম্ন মোমেনের 5টা গুণ, সর্বাধিক 30টা গুণ। আর হাদিসে আছে আল ঈমান ও 70 শুবা, ঈমানের 70টা ভাগ। তাহলে 30 আর 70 কটা হলো? 100টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো খাঁটি একজন মুমিন ব্যক্তি। আলোচনা করছি একটা একটা করে। 2 নাম্বার গুণ লাগবে
আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে ওই ব্যক্তিকে। 3 নাম্বার গুণটা কি? ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ঠিক? রাগ করো না বাপ, এই জন্য বলে যাচ্ছি কালকে মসজিদ কমিটি পাল্টে দেবেন, একদম পাল্টে দেবেন। এই কোরআনের আয়াত মোতাবেক বলে দিচ্ছি। অনেকে কি করে জানে, হাজি সাহেব লোক, হাজি সাহেব বলেই তাকে সভাপতি বানিয়ে দেন মসজিদে, আর হাজি সাহেব বলেই যে সভাপতি হবেন কোনো গ্যারান্টি আছে? কোরআনে তাই বলা আছে না। কোরআনে বলা হয়েছে 4 নাম্বারটা, 3 নাম্বারটা হলো কি? ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়। আজ গরিব হলে আদায় করার দরকার নেই। ও বাবা, কত মসজিদের সভাপতি কেশিয়ার আছে, কেশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের নামে দোকান, মসজিদের নামে টাকা পয়সা রয়েছে, 40 বছর কোনো হিসাব নেই, কিছু নেই, চলছে। আর হিসাব চাইলেই মারামারি শুরু হয়ে গেছে। এই জন্য বলে যাচ্ছি বাপ, খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি, গরিবের মাল খেতে যাবেন না, এতিমের মাল খেতে যাবেন না, ভিখারির মাল খেতে যাবেন না। এ মুসলমানের বাচ্চা করেছে কি? গরিব ফকির এতিম মিসকিনের মালটাও খেয়েছে, খেয়ে এদের পেট ভরে নেন, তবু করছে কি? আল্লাহ নবীর ঘরে মাদ্রাসার নামে চাঁদা তুলে কত পীর সাহেব মলি সাহেব আছে দেখবেন, নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিয়েছে, ঠিক না ঠিক? রাগ করো না বাপ, এ তো এদের পেট ভরেনি, এদের পেট ভরেনি। আমার আল্লাহ বলে দিচ্ছে তোদের এতেও তো পেট ভরলো না, এতিমের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিবি। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর বিষয় 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এতিমের মাল কোনোদিন খেতে যাবেন না, এতিমকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী কি করতেন শুনে নিন। আল্লাহর নবী মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে কি করতেন জানেন? নবীজি বাচ্চাদের ভালোবাসতেন। নবীজি বাচ্চাদের দেখতে পেলে বলতেন আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলতেন তোমার নাম কি? তা বাচ্চারা তার নাম বললো। তোমার বাপের নাম কি? বললো। তোমার মায়ের নাম কি? বললো। তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, ওই বাচ্চাটাকে নবীজি করতেন কি শুনে নিন, কোলে জড়িয়ে তুলতেন, কোলে জড়িয়ে ধরে বলতেন তোমার আব্বা মা কেউ বেঁচে নেই? না, আমি মোহাম্মদ, আমারও বাম্মা বেঁচে নেই, আমারও বাম্মা বেঁচে নেই। নবীজি ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কি বলতেন শুনে নিন মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলায়, বাপ হারা মা হারা সন্তান হিসেবে বুঝতে পারছেন, এতিমের মাথায় যদি হাত বুলায়, এতিমকে যদি আশ্রয় দেয়, এতিমকে যদি পানি পান করায়, এতিমকে যদি খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এতিমের মাল খেয়ে নিয়েছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, ও আবার হাজি সাহেব বড় বেয়াদব কোথাকারে, হারামখোর, হারামখোর কোথাকারে, এতিমের মাল খেয়েছিস, বাপের ভাত দিস না, মার ভাত দিস না। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলে যাচ্ছি। এইভাবে ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। কি ভাবছেন বাবা, ইতিহাসের ওয়াজ করব, কেসা কাহিনী বলবো? কেসা কাহিনী বললে তো 2 ঘন্টা আমার কাছে সহজ ব্যাপার ছিল, কিন্তু কোরআনের আলোচনা একটু শোনো, শুনলেই বুঝতে পারবেন। চলো, 4 নাম্বার হলো যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই মোমেন ভরসা করে কার উপরে? জোরে বলুন। কোরআন বলছে, ও জলসা কমিটি ভাইরা শুনে নিন, আমি জলসা কমিটি ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনারা জলসা যখন দেবেন ভরসা কোনো ব্যক্তির উপরে করবেন না, কোনো বস্তুর উপরে করবেন না। কোরআন বলছে, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, ভরসা করবেন আল্লাহর উপরে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না। এজন্য আল্লাহর নবী করতেন কি? সর্বদাই চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর নাম নিতেন। কার কার কার? আল্লাহর নাম নিয়ে খেতে গেলে আল্লাহর নাম নিতেন, শুতে গেলে আল্লাহর নাম নিতেন, ঘুম থেকে ওঠার সময় আল্লাহর নাম, ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর নাম, মসজিদে ঢুকতে গেলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, খাবার আগে আল্লাহর নাম, খাবার শেষে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, ব্যবসা শুরু করলে আল্লাহর নাম, ব্যবসা থেকে ফিরলে আল্লাহর নাম। ও মুসলমানের বাচ্চা, তোমার নবী করেছেন কি? সর্বদা সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়েছে শুরুতে শেষে। আর তুমি করছো কি? এই যুবক ছেলে রাতের বেলা ঘুমাচ্ছে, জীবনের রাতের লাস্ট ফোন হচ্ছে প্রেমিকার সঙ্গে, হ্যালো সোনা ঘুম লাগছে, গুড নাইট। ভুল বললাম? এবার ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিবি তো? আল্লাহর নবী বলেছেন ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে ও করছে মোবাইলটা খুঁজছে, মোবাইলটা কোথায় গেল? ঘুমের ঘরে ঘুমিয়ে দেখছে সোনা ফোন করেনি। এই রে মনটা খারাপ, ফোন লাগিয়ে, সোনা তুমি ফোন করোনি, বেলা 11টা বেজে গেছে, বলছে মোবাইলে ব্যালেন্স নেই। সঙ্গে সঙ্গে 999 টাকা ঢুকিয়ে দিল। এই ছেলে, এই তোর টাকা নিয়ে, এই যুবক ছেলেরা শুনে নাও, তোর টাকা নিয়ে তোর প্রেমিকা করবে কি? তোকে ফোন করবে একবার, আর আরো 12টা সাইডে রাখবে, তাকে ফোন করবে 12 দুগুণে 24 বার। ওয়েটিং এ থাকবি, যেই জিজ্ঞাসা করবি কে ফোন করেছে, তাকে বানিয়ে দেবে হয় খালাতো ভাই নইলে মামাতো ভাই। ব্যাস, যখন ধরা পড়বে তখন তুই লাস্টে কেঁদে কেঁদে মরবি। খবরদার নয়। টাকা পয়সা প্রথম ব্যয় করবেন কার পিছনে? টাকা পয়সা কার পিছনে ব্যয় করবেন? শুনে নিন কোরআনের দলিল, আমি বলবো না, কোরআন থেকেই দলিল নেবো। একটু ধৈর্যের পরিচয় দিন। চলে আলোচনার শুরুতেই বেশ কিছু গরম গরম কথা আপনাদের বলে দিলাম। অনেকেই শুনে হয়তো রেগে যাচ্ছেন আমার উপরে, রেগে যাবেন না বাবা, বাস্তব কথাটাই তুলে ধরলাম। এটা আমার ব্যক্তিগত কোনো কথা আপনাদের সঙ্গে বলতে আসেনি, বাস্তব কথাটাই বললাম। আর মা বোনেদের সম্পর্কে কয়েকটা কথা আজকে আমি বলবো ইনশাল্লাহ। মা বোনেরা, আপনারা একটু এই কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং বাস্তবে সেগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন। এই অনুরোধ আমি মা বোনদের কাছে করে গেলাম, একটু মাথায় রাখুন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহর পরিচয় দিয়েছি, নবীর পরিচয় দিয়েছি, মনে পড়ছে না? ভুলে গেছেন? যা ভুলে গেছেন?